আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। সাধারণ পাতুরি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু পোস্ত নয়, সর্ষেও নয়। আজ পাতুরি ভাজা কাঁঠাল বীজ, নারকেল আর সাদা তিল দিয়ে তৈরি হবে। নরম পনির মুড়ে দেওয়া হবে সুগন্ধি কলা পাতায়। শেষে থাকবে একটা ছোট্ট স্মোকি টুইস্ট। চলুন শুরু করা যাক। প্রথমে কাঁঠালের বীজগুলো মাঝারি আঁচে হালকা ভেজে নিন। এতে বীজের কাঁচা গন্ধ চলে যাবে এবং সুন্দর একটি ভাজা বাদামের স্বাদ তৈরি হবে। এবার একই কড়াইয়ে 1.5 চামচ সাদা তিলও হালকা ভেজে নিন। খেয়াল রাখবেন তিল যেন বেশি না পুড়ে যায়। হালকা লাল হয়ে এলে নামিয়ে নিন। এবার কাঁঠালের বীজ থেকে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই কাঁঠালের বীজ যদি পারেন উনুনের আগুনে পুড়িয়ে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন একটি ব্লেন্ডারে ভাজা কাঁঠালের বীজ, টাটকা নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, 1/2 চামচ চিনি এবং একটু জল দিয়ে খুব মসৃণ পেস্ট তৈরি করে নেব। পেস্ট যত মসৃণ হবে পাতুরির টেক্সচার তত ভালো হবে। এবার একটি বাটিতে 1/2 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিন। এর মধ্যে কাঁঠাল বীজের পেস্ট, ভেজে রাখা জিরে, ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো এবং তার সঙ্গে 1/2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিন। কাটার সময় ছুরি মাঝে মাঝে জলে ডুবিয়ে নিলে পনির ভেঙে যাবে না। এবার টুকরোগুলো ব্যাটারের মধ্যে দিয়ে আলতো করে কোট করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখুন। কলা পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং ভালো করে পরিষ্কার করে নিন। পাতাগুলোকে কয়েক সেকেন্ড হালকা আঁচে সেঁকে নরম করে নিন, যাতে সহজে ভাঁজ হয়ে না যায় বা ছিঁড়ে না যায়। প্রতিটি পাতাতে কয়েক ফাঁটা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এবার ভাজা তেল ছড়িয়ে ব্যাটার সহ একটা করে পনিরের টুকরো রেখে দিতে হবে। এর উপরে একটু তেল ছড়িয়ে আস্তে আস্তে কলা পাতাগুলোকে মুড়ে প্যাকেট বানিয়ে সুতো দিয়ে বেঁধে নিন। একে একে করে এরকম সবটা তৈরি করে নেব। এখন কড়াইয়ে অল্প তেল ব্রাশ করে গরম করে নিন। কলা পাতার প্যাকেটগুলো দিয়ে কম আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করুন। মাঝে মধ্যে উল্টে দিন, যাতে চারদিক সমানভাবে লালচে হয়ে যায়। প্রথমে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করুন, তারপরে ঢাকনা খুলে দিন। কলা পাতা পোড়া পোড়া হয়ে এলে প্যাকেটগুলো নামিয়ে 2 থেকে 3 মিনিট ঠান্ডা হতে দিন। তারপর কলা পাতাগুলো খুলে পনিরগুলো আলাদা করে রাখুন। এবার একই কড়াইয়ে পনিরগুলো রেখে একটা বাটিতে কয়েকটা পাতা আগুনে জ্বালিয়ে রেখে সাথে সাথে ঢাকনা দিয়ে দিন এবং ফ্লেম বন্ধ করে দিন। 5 মিনিট এভাবে ঢাকা থাকলে পনিরে মিশে যাবে কলা পাতার দারুণ স্মোকি ফ্লেভার। পরিবেশন করুন গরম গরম। প্রতিটি কামড়ে পাবেন কাঁঠাল বীজের বাদামি স্বাদ, নারকেলের মোলায়েম ভাব, তিলের সুবাস আর কলা পাতার অনন্য ধোঁয়াটে ঘ্রাণ। তাহলে রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।